বিশেষ কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে জন্য আমরা এখানে জড়ো হয়েছি সেই স্পেশাল গেস্ট আরেকটু পড়া লোক আমাদের প্রায় 25 কি সুন্দর কোকিল ডাকছিল দেখো এখন তার আওয়াজটা পাচ্ছি না ওই যে আবার ডাকছে 6টা বাজেনি আজকে এখন বাজে 5:45 খুব সকাল সকালে উঠে গেলাম এক জায়গায় যাওয়ার আছে তো সকালে না উঠলে কাজ টাজ ঠিক মতো গুছিয়ে করতেও পারবো না সকাল সকালে তোমাদের কি সুন্দর কোকিলের কণ্ঠস্বর শোনালাম আমি ওই দিকে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে এত সুন্দর কোকিলের আওয়াজ পেলাম আলাম না যাই দেখি এদিকটায় আসে এদিকে গাছ টাছ আছে তো আর এখানেই পাখিগুলো বেশি বসে আর ওদিকে তো রাস্তায় এত গাড়ি চলে যে ওদিক দিয়ে পাখির আওয়াজ ঠিক মতো শোনা যায় না গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 5:45 আজকে খুব সকাল সকালেই ঘুম থেকে উঠে গেলাম দেখি তো গলার আওয়াজ পেয়েছে দাঁড়া আসছি মিঠুরা আর উঠেই ব্লগটা শুরু করে দিলাম তার নতুন ব্লগটা সকাল সকাল শুরু করার কারণটা কি সেটা তোমরা সারাটা দিন সাথে থাকো তাহলে বুঝতে পারবে তাহলে চলো এবার আমি ঝটপট করে সকালে উঠেছি যখন কাজকর্মগুলো সেরে নিই সারাটা দিন সাথে দেবে তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা বিশেষ কারণের জন্য খুব সকালে ব্লগটা শুরু করলাম আর যারা নতুন দেখছো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে তোমাদের এক জায়গায় নিয়ে যাবো ভালো এক জায়গায় যেখানে গেলে সবার মন ভালো হয়ে যায় তো উঠেই দেখো আমি প্রথমে ঘর ঝাড় দেওয়ার আগেই চালটা নিয়ে চলে এসেছি চালটা ভিজিয়ে রেখে নিই স্নান হয়ে গেছে আর আজকে সকালে যাবতীয় কাজ করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর আজকে ভিডিওটা শুরুতেই বলে দিই ভিডিওটা একটু বড় হবে কেননা লাইফে যেসব জিনিসগুলো খুব আনন্দের সেগুলো একটু বড় করে ক্যামেরা বন্দি করে রেখে দিই পরবর্তীকালেও তো দেখতে পাবো তাই না ঠিক আছে দেখো যা যা জামা কাপড় কেচেছি সব মেলে দিলাম আর সকালের এই যে ঘর ঝাড় দেওয়া বাসন মাজা প্রত্যেক দিন তো দেখাই আজকের ওগুলো শেয়ার করলাম না স্নান টান করে চলে এসে ঠাকুর ঘরে পুজো দিয়ে আজকে সকালে প্রসাদ দিয়ে শুরু হলো চা এখনও করিনি 7:30 বাজে এখন কি ভাতটা বসিয়ে দিই প্রসাদ খেয়ে আমার ইচ্ছে হলে আমি একটু চা খেয়ে নেবো কারণ এই উঠতে 8:30 আজকে রবিবার ভাতটা বলেছি কিনা আমি ঠিক খেয়াল নেই আর হ্যাঁ পরিবারে অনেকে মিলে কিন্তু যাব কিন্তু যেখানেই যাই ঘরে তো একটু রান্না করতেই হবে তাই না ভাত আর ডাল সেদ্ধটা ছিল ডাল সেদ্ধ দিয়ে একটু ডাল করে নিলাম প্রত্যেক রবিবার ঘুম থেকে উঠেই লুচি আলুর তরকারি করি আজকে হচ্ছে ভাত আর ডাল রান্না হয়ে গেছে আজকে আর রান্না সেভাবে ডিটেলসে শেয়ার করিনি কুল দিয়ে ডাল করলাম করলা ভাজা আর ডিম আমলেট করে তরকারি করলাম শাশুড়ি মায়ের চাটা দিয়ে আসলাম আর তোমরা হয়তো ভাববে যে রান্না বান্না হচ্ছে তাহলে বললে যে পরিবারকে নিয়ে যাব হ্যাঁ দেখো পরিবারের সবাই তো মানে শুধু ঘরের মধ্যে আবদ্ধ না পরিবারে আরও থাকে অনেক রিলেটিভ তাই না সবাইকে নিয়েই তো পরিবার হয় তাদের নিয়েই যাব শাড়ি পরে গেলে ভালো হতো কিন্তু ইচ্ছে করছে না শাড়ি বিকালে আবার এক জায়গায় যাওয়ার আছে বিকালবেলা তখন শাড়িটা পরবো এখন চুড়িদার পরেই যাচ্ছি রান্নাটা নিয়েছিলাম প্রচণ্ড গরম লাগে জানো বড় তো তা ভাবলাম যে হোয়াইট কালারটা খারাপ লাগছে না আর চুলটাও বেঁধে নিলাম বেরোচ্ছি একা দেখবে রাস্তায় আর কে কে থাকে সাথে ঠিক আছে এই যে আমরা আপাতত এখানে 4 জন কে 4 জন কিছু রয়েছে ছোট বড় ভাই ভাই আরও সব যেখানে যাচ্ছি সেখানে রয়েছে আরও আসছে কোথায় যাচ্ছি চলো অটোতে ছিলাম তো আমরা এবার অটো থেকে নেমে ভেতরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেখানে ইসে করে যাওয়া যায় রিক্সা করে আমি বললাম না রিক্সায় 4 জনের হবে না 2 জন করে যেতে হয় আর ও নাইট করে এসছে নাইট করে বাড়িতে একটু রান্না করে চলো এই সোজা চল রাস্তা গন্ডগোল করিস না ছাতা আনিনি কি এর মধ্যে
যাচ্ছি, দিদির লাউ নিয়ে এসছে। কোথায় যাচ্ছি চলো। এটা দিদির বাড়ি, যেখানে যাচ্ছি সেখানে লাউটা দেবে বলে দিদি ওর গাছে লাউটা নিয়ে এসেছে। এই দেখো কাঁঠাল গাছটা পুরো গোড়া থেকে মাথা পর্যন্ত কাঁঠাল ভর্তি। রিক্সা করে তো যেতেই পারতাম, কিন্তু এইরকম মজা হতো না। আমরা ননদ ভাই বোরা মানে এক জায়গায় গেলে আমরা এরকমই গল্প করতে করতে রাস্তার এইদিকে গাছ ওইদিকে গাছ দেখতে দেখতে যাচ্ছি। তোমরা ভিডিওটার সাথে থাকো, দেখতে পাবে যে কি মজা করতে করতে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমরা হাঁটতে হাঁটতে দেখছি এখানে অনেক পুরনো বাড়ি, এবং এদিক দিয়ে গেলেই তো না। আর আজকে সবাই মিলে ওখানে যাচ্ছি, যে কি কারণে সেটা ওখানে গিয়েই বুঝতে পারবে। আমাদের আগে একদল চলে গেছে, এখন আমরা এইরকম হাঁটলে তোরা পৌঁছাবি কয়টা? এটা কারি পাতা গাছ। হ্যাঁ, এদের পুজো দিতে অসুবিধা হয় না। না, কি সুন্দর সুন্দর গাছ এখানে। এবং এটা কি গাছ? এই যে এটা কামিনী ফুল। কামিনী ফুল, এটার গন্ধটাই কেমন জানি না। সেই ফুল। এটা কি গাছ বলতো? এটা কাঠমালতি। ও, এটা কাঠমালতি। ও মা, দেখ এই দেখ, এটা কিন্তু মানে রাউন্ডটা নিজেরাই করে নিয়েছে ওই যে এই দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যাতে একটু এখানটায় এই জায়গাটা বেশ ভালো লাগছে। এটা কি গাছ বলতো? এটা রাস্তা পর্যন্ত ছড়িয়ে গেছে। এই করছি, যাচ্ছি আর গাছ দেখতে দেখতে। এই গাছটা দিদি বল একটুখানি, মাঠটা গাছটা কেন রেখেছে? এই ডালটা কিন্তু আমাদের এই বকবক আর গাছপালা দেখে কেউ বোর হইও না, এক্ষুনি তোমাদের মন ভালো করার জন্য দেখো কীর্তনের আওয়াজ পাচ্ছ। কোথায় এসছি, কোথায় আসলাম বল? যাদবপুর কৈবল্য ধাম, রাম ঠাকুরের আশ্রমে। আর বিশেষ কারণেই এসেছি, না দীক্ষা নেওয়ার জন্য না, দীক্ষা দেওয়ার না হলে হ্যাঁ সকালে আসতে হতো। আরও সবাই আছে ওখানে, আর আমরা যাচ্ছি। চলো কি কারণে আমরা চলে এসেছি, দেখেছো না? আমাদের পুজো সব কিছু নিয়ে ওই যে বল সাজানো রয়েছে, 13ই ফাল্গুনে সাজানো। এ বাবা, ওখানে শুরু হয়ে গেছে ভোগ আরতি। দেখো ওই 13ই ফাল্গুন গেছে না, 13ই ফাল্গুন গেছে, আর সেই সাজানোটা রয়েছে। আর আজকে হচ্ছে কত তারিখ? আজকে 2 তারিখ মার্চের। এই যে মা রয়েছে এখানে উপস্থিত। দেখো কি সুন্দর সাজানো রয়েছে আশ্রমটা। বাহ, দারুণ সাজানো রয়েছে। 13ই ফাল্গুনে আসতে পারিনি তো কি হয়েছে? আজকে মার্চের 3 তারিখ না 2 তারিখ? 2 তারিখ, আজকে 2 তারিখ। ও হেব্বি সুন্দর সাজানো রয়েছে। আরে এখানটায় আমার বকবক শুনতে হবে, কেননা কীর্তনের পুরো আওয়াজ আসছিল, যদি কপিরাইট হয়ে যায়। দেখো আশ্রমটা এত সুন্দর ডেকোরেশন করেছিল, ওই দিক থেকে প্যান্ডেল খোলা হচ্ছে। আর এইখানে মনে হয় আজকে একটা কোনো প্রোগ্রাম আছে, গুরুদেবের ফটো ওই যে ওখানে খুব সুন্দর করে সেটিং করছে। আর কি বলবো তোমাদের, ছোটোবেলায় আসতাম, কিন্তু এরপরে মানে বিয়ে হওয়ার পর 13ই ফাল্গুন আর আশ্রমে আসা হয় না। যেহেতু আমি গুরুদেবের দীক্ষা, আমি ঘরে একটু করে ভোগ দিই। আর 13ই ফাল্গুনে কিন্তু এখানে বাৎসরিক উৎসবের দিন, আর এইখানে এত সুন্দর কীর্তন হচ্ছে কি বলবো তোমাদের। আমাদের আরও সবাই এসেছে, সবাই কীর্তনের মধ্যে। আর এই দেখো আমাদের মামুন, এই মামুনের সঙ্গেও কথা বললাম। সেই মামুনও চলে এসছে বাইকে করে। বললাম না আমরা আরও আছি। হ্যাঁ, আমাদের মামুনি মানে আমার বৌমা বিশেষ কারণের জন্য আশ্রমে আজকে আসতে পারলো না, বুঝলে তো। এবার চলো তোমাদের আস্তে আস্তে আমি ভেতরের দিকে নিয়ে যাই। কিন্তু ভেতরে যে নিয়ে গেলাম আজকে তোমাদের গুরুদেবের মানে যেখানে কীর্তন ভোগ আরতি সমস্ত কিছু হচ্ছে, এত লোক ভর্তি যে কোনোভাবে ওখানে ক্যামেরাবন্দি করা যাচ্ছিল না। মানে কি বলবো আর তোমাদের। তাই এই দেখো প্রচুর লোক। আর এই কোনো রকমের সাইড দিয়ে গিয়ে একটুখানি আমি মানে দর্শন করার চেষ্টা করলাম, যে একটুখানি অন্তত দর্শন করি, কিন্তু লোকে লোক। মা সকাল 8টায় এখানে চলে এসছে, মা আর আমার ছোটো মাসি, শাশুড়ি মাও এসছে ভেতরে, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এইখানে দেখো না, বেশ বেলা বাড়তে বাড়তে আরও লোকজন এসছে।
আর আমি রাস্তা থেকে বলছিলাম না যেটা ভোগ আরতি হচ্ছিল না, তখন ভোগ আরতি হচ্ছিল না। আর এই জায়গাটা ফাঁকা, তাই এখান থেকে গুরুদেবকে দর্শন করালাম তোমাদের। আর এই যে এখানে দেখো সত্যি এত সুন্দর করে মানে মন্দিরটাকে সাজিয়েছে। আর এখানে দাঁড়াতেই দেখলাম আমার ছোট ননদ আসছে। সব গেল কোথায়? শিব রিঙ্কু ওরা এখানে ছিল, মা ভেতরে ঢুকে গেছে কীর্তনে। আর এখানে গিয়ে বস। ননদও এসেছে, আর একটু পর দেখবে আরও কারা কারা আসে। শাশুড়ি মা এসছে, আমার মাসি এসছে, সব ওই মন্দিরের ভেতরে। বললাম না বিশেষ কারণে এসছে। আর এখানে এর আগে যখন বৌমা ছেলেকে নিয়েছিলাম দীক্ষা নেওয়ার জন্য, তখন কিন্তু এত সুন্দর ফুলগুলো ফোটেনি, কিন্তু কাউকে খুঁজে খুঁজে পাচ্ছি না। কোরা কই, আমরা তো উঠে নমস্কার খুঁজে পাচ্ছিলাম। বোন আজকে এসে বেশ ভালো হয়েছে রে, এত সুন্দর সাজানো আমি এই প্রথমবার দেখলাম। তো হ্যাঁ, ও খুঁজতে গেছে। তার জন্য আমরা এখানে জড়ো হয়েছি, সেই স্পেশাল গেস্ট আর একটু পর আসবে, যার জন্য সবাই এই জায়গায় জড়ো হয়েছে। আমি খেতাম দিদি। হ্যাঁ, এখন গানের আওয়াজটা কমে, এখন মনে ভোগ আরতি শুরু হবে। ওরা এই যে বেলতলায় আমরা দেখে আসি, দেখো বেল গাছও হয়েছে। আর দীক্ষা নেওয়ার সময় আমরা ওখানে লাইন দিয়েছিলাম। এই যে বেল হয়েছে গাছে, দেখেছো, দেখতে পাচ্ছ, এই যে বেল হয়েছে। আর এখানে কোপন কাটার জন্য সব, কিন্তু কোপন কাটার লাইন এখন নেই, কেননা সকাল সকাল যারা কাটার তারা কেটে নিয়েছে। বল রান্না হয়েছে। হ্যাঁ মামন, মামন বড় পিসি ওখানে কেন গেছে জানিস? কত তুলসী গাছ আর প্যান্ডেল, এই যে 13ই ফাল্গুনের জন্য কত মানে বড় করে প্যান্ডেল করেছে। আমরা আগে আসতাম, এখন আর। প্রথম ভাবলাম প্যান্ডেল বুঝি খোলা হচ্ছে, 13ই ফাল্গুন উপলক্ষে যে প্যান্ডেলটা করা হয়েছে, কিন্তু পরে দেখলাম যে না, আজকে রাত্রে একটা অনুষ্ঠান আছে, যে কারণে গুরুদেবের ফটো ওখানে বসিয়ে গুরুদেবের ফটোটাকে আবার সুন্দর করে সাজানো হচ্ছে। আরে তোমরা হয়তো ভাববে আশ্রমে আসলাম, পুজো টুজো দেওয়া হচ্ছে কি না। আর হ্যাঁ, দিদি যে গাছের লাউটা এনেছে সেটা কিন্তু এই আশ্রমে দিয়ে দিল, যেখানে মানে ভোগ ঠোক রান্না হয় সেখানে। পুজো সমস্ত কিছু নিয়ে বললাম না, আমার মা চলে এসছে সকালবেলায়, শাশুড়ি মাও এসে গেছে। আর এখন ছোটো ননদ ও দোকান থেকে ও আসার সময় ধূপকাঠি মোমবাতি নিয়ে এসেছিল, তা আমরা সবাই আবার মোমবাতি ধূপকাঠি এগুলো জ্বালালাম। আর এইখানে কিন্তু শিবলিঙ্গ বসিয়েছে আলাদা বেলগাছের তলায়, তাই সবাই একটু এই যে দেখো এই জ্বালালাম। ভাইয়ের মেয়েটা আবার একটু ক্যামেরা বন্দি করে দিল। আর বললাম না, চারদিকে যেখানেই ক্যামেরা ঘুরাচ্ছি সেখানেই কীর্তনের আওয়াজ। কীর্তনটা যে কি ভালো লাগছে সত্যি, এখানে এক আলাদা পরিবেশ, এখানে আসলে মন তো ভালো। এই যে স্পেশাল স্পেশাল লোক চলে এসেছে। ও ভাই, তোমার জন্য আমরা সবাই এখানে চলে এসেছি। কত কষ্ট বলবে বলে ভাই, দেখ সেটাই করব না। ও ভাই, ওই সবাইকে দেখছে, দেখ। আরে রসগোল্লা এবার থেকে বললাম করতে বলবো না, খাবো না। গম্ভীর হয়েছে, সুন্দর একটু দেখ। পিসির কোলে যাও, পিসির কোলে যাও। পিসিকে তো চিনতে পারবি, আর কারোকে চিনিস না। দেখা ওকে প্যান্ডেল দেখা, ওর ওই ক্যামেরা দেখো। তোমার জন্য আমরা সবাই এখানে এসেছি না, তোমার জন্য। ওই যে হিরোটা কি রয়েছে রে ফোনে, এ কি হয়ে গেছে? ভাত খাওয়ার আগে থেকে গল্প শুনছি, ফোনে দেখছে। আমাদের রসগোল্লা তো ভালো নাম আছে, সাগ্নিক, সাত্তক, অনেক নাম আছে, কিন্তু ওকে না আমরা সবাই রসগোল্লা ডাকতেই বেশি পছন্দ করি, তাই নামটা শুনে কেউ কিছু বলো না। আর দেখো না, পিসির কোলে উঠে একদম চুপচাপ রয়েছে আমাদের রসগোল্লা। রসগোল্লাকে কেন আশ্রমে আনা হয়েছে আর একটু পরেই বুঝতে পারবে। আর দেখো মানে এত সুন্দর পরিবেশ, যত বেলা হচ্ছে বললাম না লোকজন বেড়ে গেছে। আর এই যে আমাদের রসগোল্লা একটু স্মাইল দিল ছোটো বোন যখন কথা বলল।
দেখো না, আমরা এবার আশ্রমে এসেছি যে সবাই মিলে রসগোল্লা তো সবাইকে একে একে দেখছে, তা আমাদের অত ভালো করে কি করে চিনবে বলো, আমাদের তো সব সময় দেখতে পায় না। তা এই দিকে আবার এই যে ভাইয়ের বউ একটু বেরিয়েছিল, ও একটা সুন্দর রসগোল্লার জন্য ড্রেস নিয়ে আসলো। আর এত সুন্দর ড্রেস এখানে আনা হয়েছে কেন, ওর আজকের দিনটার জন্য একটা সুন্দর ড্রেস কেনা হয়েছিল, কিন্তু সেই ড্রেসটা পরাতে গিয়ে দেখলো ড্রেসটা একটু মানে অসুবিধা হচ্ছে, যার জন্য আবার একটা সুন্দর কটনের ড্রেস নিয়ে আসলো। দেখো না, ওর ঠাম্মা যখন কথা বললো আবার একটু স্মাইল করলো। মা কোথায় রে? ভেতরে মন্দিরের দরজা এখন বন্ধ করেছে, ভোগ আরতি হচ্ছে। ঠিক বুঝতে পারছে ক্যামেরা, ছবি তুলে তুলে ছবি যেখানে দেখেছি। এটা কিন্তু পেছন দিক, তাও বুঝতে পারছে হাতে ফোন ধরা। রসগোল্লা তোমাদের সবার চোখের সামনে আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। সেই প্রথম দিন নার্সিংহোম থেকে শুরু করে এই পর্যন্ত ওর প্রত্যেকটা মানে দৃশ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যতটুকু পারি, মানে যতক্ষণ আমার সামনে থাকে। তারপর তো যে যার বাড়িতে থাকলে তো আর সেসব শেয়ার করতে পারি না। আর এই দেখো, যেখানে ক্যামেরা ঘুরাচ্ছে সেখানে আমি আবার হাত পাতলাম, আমার কাছে আসবে আবার কি করে জানো তো, কোলে উঠলে না মোবাইলটা ধরতে যায়। এখন মানে ধরা শিখেছে। এ দেখো, এই যে উঠে এই মোবাইলটাকে ধরবে, মানে আস্তে আস্তে যে বললাম না চোখের সামনে আস্তে আস্তে একটু একটু করে আমাদের রসগোল্লা সবার সামনে বড় হয়ে যাচ্ছে। এদিকে মাকে, শাশুড়ি মাকে, মাসিকে, এদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে বললাম না, আশ্রমে ওই যে কীর্তনের মধ্যে ঢুকেছে আর অনেক লোক। আর শুধু যে আমাদের রসগোল্লা উপস্থিত হয়েছে তা না, আরও অনেক জায়গায় অনেক বাচ্চাকে নিয়ে তার মায়েরা এসেছে। আর বাচ্চারা যে নিয়ে সাজিয়ে ঠাজিয়ে বসিয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কিন্তু ওই যে আমাকে ভয়েস দিতে হচ্ছে, এত সুন্দর গান হচ্ছে, জানি না অনেক কষ্ট করে ভয়েস মিউট করে তো ভিডিওটা ছাড়ছি, তারপরেও না কপিরাইট হয়। ভাইয়ের ছেলে তো আসার পরই মাকে খুঁজছে, কিন্তু ও 2-3 বার রাউন্ড দিয়ে আসলো, খুঁজে পায়নি। তা অবশেষে মাকে পেলো, ওই যে মাকে পেয়ে এবার ঠাকুমা নাতি দুজন আসছে। একদম লোকে লোক ভর্তি, ভোগ আরতি শেষ হলো। আর এখানে আমরা সবাই, আমার শাশুড়ি, আমার মাসি সব ওর ভেতরে, আমরা 25 জনের মতো এসেছি। সব কে কোথায় রয়েছে আর কি কারণে, ওই যে আমাদের রসগোল্লাকে এখন রেডি করা হচ্ছে। বিআই এসছে, বিআইয়ের বুঝতে বৌমার বাবা এসেছে। সবাই নামছে এখন। আমার বোন আবার এই যে আর একজনের বাচ্চা নিয়ে ঘুরছে। রেডি হয়ে যাচ্ছে, আমি ধরেছি, ক্যামেরা ধরেছি, তুমি রেডি হও, সাজুগুজু করলেই দেখাবো। মাথায় হাত দিয়ে দিত। দেখি এই যে ধুতি আর জুতাটা কই, কলাপুরি জুতা। এই যে আমাদের রসগোল্লা পুরো কমপ্লিট, রসগোল্লা কমপ্লিট। পা দুটো দেখা মামন, এই যে মায়ের কাছে। বাবু একটু বস, ঠিক হয়ে বস। সবাই ওখানে প্রসাদের লাইন দিয়েছে। এই যে আমার শাশুড়ি বসে আছে, দেখো সবাই এই যে মাখা প্রসাদের লাইন দিয়েছে। এখানে প্রচুর লাইন পড়েছে,
শুধু যে আমরা রসগোল্লাকে নিয়ে এসেছি তা না, এবার চলো দেখবে এই হচ্ছে একটা বাচ্চাদের গ্রুপ। এখানেও একটা কিউট কিউট বেবি রয়েছে। এই দেখো এখানে ফটোশ্যুট হচ্ছে, তাকে সাজানো হচ্ছে। এইখানে একটা বাচ্চাদের গ্রুপ, এই যে তার পুরো ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এসেছে, তাকেও সাজানো। এই একটা দেখো এখানেও ফটোশ্যুট হচ্ছে, বাচ্চা তৈরি হচ্ছে। তারপরে আরও আছে, দাঁড়াও চলো, এই যে তার সঙ্গে মাও কিন্তু খুব সুন্দর সেজেছে। আরও আছে সব ছড়ানো ছিটানো। আর এবার এই যে আমাদের বাচ্চা 5টা ঝুড়ি মানে অন্নপ্রাশন হচ্ছে। হ্যাঁ, টোপর নিয়ে এসছে। থাক, আমাদের তো অনুষ্ঠান হবে। হ্যাঁ, সাজিয়েছে। ওই যে আমার ছোট মাসি এসছে। তা ওনাদের কেউ আসবে না? কে মুখে দেওয়া হবে? আসছে। বাচ্চা আজকে প্রায় 7-8টা বাচ্চা এখানে নিয়ে এসছে, মুখে প্রসাদ দেওয়া হবে। শেষ কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে আমাদের রসগোল্লা ছাড়াও দেখলাম আরও 7-8টা বাচ্চা এখানে অন্নপ্রাশন হচ্ছে। আমরা আজকে ওকে একটু মুখে প্রসাদ দেওয়াবো। আমার মা বলাই ছিল যে অন্নপ্রাশনের অনুষ্ঠান করার আগে একটু মুখে প্রসাদ আশ্রম থেকে দেওয়া হবে, তাই আজকে আমরা সবাই এখানে এসেছি। এখন ওকে মুখে প্রসাদ দেওয়া হবে, তারপরে কোপন কাটা হয়েছে, সবাই মিলে খাওয়া হবে। এখানে মা গেছে, একজনকে ডাকতে গেছে, উনি প্রসাদটা দেবে। ভাই এই যে আরেকটু পরে, হ্যাঁ দাও ওই চলে এসছে। কই গেল? তাড়াতাড়ি দাও। কই ও কি বলে? কোন দিকে বসে? খালা গ্লাসটা কই? ও দেখবে, ও মুখ ঘুরে দেবে। ও মা, সীমা দেখতে পাবে? ওই দিকে কর, তুই দেখিস না, পুরো ঘুরে যা, দেখতে না। ও নাচো, এই যে আমি ক্যামেরা করছি। দেখছি, দেখো। ওরে বাবালি, না দেখবে না। ওরে বাবা, যেটা খাচ্ছে। হ্যাঁ, ভিডিওতে দেখ না। না ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ও বাবা, জোকা দাও।
পুরোহিতের হাতে যে ফুল দিলেন উনি কিন্তু জানো তো আমার মায়ের একজন মানে দোকানের রেগুলার কাস্টমার। এই মন্দিরের জন্য ফুল টুল মায়ের দোকান থেকে উনি কি আনে, তাই এখানে এসে মায়ের সাথে দেখেই মাকে চিনতে পেরেছে। বলছে দিদি তুমি না, তা উনি আমাদের অনেকটা হেল্প করেছে, ভগবানই একজন না একজনকে পাঠিয়ে দেয়। তারপরে দেখো না উনি অনেকটা সহায়তা করেছে, মা আবার ভাইয়ের ছেলের সঙ্গে ওনাকে পরিচয় করিয়ে দিল। গুরুদেবের মানে মন্দিরের মধ্যে যিনি স্বয়ং পুজো করেন উনিই কিন্তু আমাদের রসগোল্লাকে মুখে প্রসাদ দিলেন। এই যে এই একটা বাচ্চা, ছোট বাচ্চা, এর অন্নপ্রাশন হলো। আমাদের মালা টোপর এই সমস্ত কিছু দেওয়া হয়নি কেন, কারণ আমাদের তো অনুষ্ঠানটা হবে, যার জন্য এখানে আর মালা টোপর এই সমস্ত কিছু ব্যবস্থা করা হয়নি। প্রসাদের জন্য একটু লাইন দিই, খাতা হয়েছে। তারপর আমাদের কোপন কাটা, ওখানে কি কি মেনু হয়েছে ওখানে। হ্যাঁ এটাই আসল, আর কোপনে যেটা সেটা কেউ রান্না করেছে। হ্যাঁ এইটা খাবারের ভোগে যেটা এটাই তো কি আগে এখানে চিঠিয়ে না আবার দাঁড়াই করবে না। প্রসাদ হাতে নিয়ে নিয়ে যাচ্ছে। অনেকে এসে বেলাতে কোপন পায় না, আর আমাদের ফার্স্ট সকালবেলা মা এসেই মা সবার আগে চলে এসছে। এই যে প্রসাদ, খিচুড়ি প্রসাদ, এটাই কিন্তু আসল। ওরা শাশুড়ি মা আর আমার মা এরা এই প্রসাদ নিতে পারেনি, তারা আশ্রমের ভেতরটাই ছিল। ভাইয়ের বউ নিয়েছে, ভাইয়ের মেয়েটাও নিয়েছে, সব ওই দিকে। আর এখানে ছোট ননদ, আমরা 3 বোন এখানে দাঁড়িয়ে যে প্রসাদটা বাইরে দেয় সেই আসল প্রসাদটা নিয়ে নিলাম। আমরা কোপনের লাইনে যাব, আমাদের ভাইকে ওর বাবা আর ওর কাকা রাখবে, আর আমরা গিয়ে এখন খেতে বসবো। কোপনের লাইন সব এখান থেকে শুরু। কোপন, এই যে মা মাসি ওরা বসে আছে, আর কই সব বলেছি যার যার কোপন শেষে হাতে নিয়েছে। এই যে এরা সব খেয়ে দিয়ে বেরোলো, এবার আমাদের পালা। মানে যখনই করবো এই জায়গাটাকে 60 করে নেবো, 60 মামুন এইখানটা তাহলে তো ঠিক আছে, ব্যাকে ঠিক আছে, ওটা ফ্রন্টে ওরকম। আমাদের প্রায় 25 জনের টিকিট, কিন্তু কে কোথায় ছড়িয়ে আছে খুঁজে পাচ্ছে না। আমার কত করে নিয়েছে টিকিট? 60 টাকা করে। এই যে কোপন নিয়ে নিয়ে ঘুরছে, সব খুঁজে পাচ্ছে না। এই বেরিয়ে গেছে না সব। নসো অন্য ড্রেস পরেছো, আজকে একটু বড় বড় লাগছে, একেবারে ভোগের থালার থেকে খেয়েছে যে আজকে একটু বড় বড়ই লাগছে। অনেক বাচ্চা কিন্তু প্রসাদ খেলে কান্না করে, চিৎকার করে, ও কোনো কান্নাকাটি করে, কোনো কান্নাকাটি করে। এই হচ্ছে রসগোল্লার মা, আমার ভাইয়ের ছেলের বউ। তোমরা তো এর আগের ভিডিও তো দেখেছো। এই যে আমরা সব খাবারের জন্য লাইন দিয়েছি, আর ওই দিকে শাশুড়ি মা চেয়ার নিয়ে বসেছিল। আমরা বললাম যে এবার এগিয়ে যাও, কারণ লাইনে শাশুড়ি মা দাঁড়াতে পারছিল না পায়ে ব্যথার জন্য। হ্যাঁ আসো, এই যে আমাদের লোক সব, দেখো সিট পেলেই হয়। বসার আমাদের হবে না, এই তো ফাঁকা আছে। রিঙ্কু ঢুকে গেছিস?
আসছি, সব এইদিক সেদিক করে বসে পড়েছে। আসলে আমরা লাইনের একদম লাস্ট মাথায় ছিলাম। মামুনরা কোন দিকে বসেছে দেখা যাচ্ছে না, নোট বসেছে আর ওরা ওইখানে সবটা হয়ে গেছে আমাদের ব্যাংক, শুধু গুরুদেব বসে আছে, সবাইকে আশীর্বাদ করছে ওখান থেকে। ভেবেছি যে আমরা ভোগ খেতে এসেছি, আজকে ভাত ডাল তরকারি না, আজকে হচ্ছে যেহেতু রবিবার আমরা জানি না, আর যাই থাক রবিবার থাকা সোমবার থাক, আজকে ভাত ডাল করেনি। ঠাকুরের প্রসাদ মানে কি বলবো, এত টেস্টি। আর ওটা বেগুনি না, ওটা হচ্ছে কুমড়ো বেসনের মধ্যে চুবিয়ে ভেজেছে, দারুণ। আর আমরা খেতে বসেই না, মেয়েটা মানে আমাদের বৌমার কথা মনে পড়েছিল, ওর জন্য আলাদা আবার পার্সেল করে নেওয়া হয়েছিল। এবার থেকে জেনে গেলাম রবিবার করে খিচুড়ি। বললো আজকে কি দিন? গুরুচক্র। গুরুচক্র বললো তোমরা আজকে ভালো দিনে এসছো। আর আমার মা তো পঞ্জিকা যেভাবে দেখে, খুব ভালো দিন। নীল পুজোর আগে আম তো খাই না, কিন্তু থালায় ঠাকুরের প্রসাদ হিসাবে আমের চাটনি যেই মুখে দিয়েছি মনে পড়েছে, কি করা যাবে, এই ভুলটা। খাওয়া হয়ে গেছে, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। আসবে ঘুমাচ্ছিল না, দেখো আমার কাছে ঘুমাচ্ছিল। হাসি রেস্ট নিচ্ছে দুই বোনে, খাওয়া দাওয়া করে এখানে বিশ্রাম নিচ্ছে। এই যে অনেক দূর দূর থেকে সবাই এসছে না, বিশ্রাম নিচ্ছে। এখন তো এই মন্দির বন্ধ। আজকের ব্লগটা আমরা রসগোল্লাকে সাথে নিয়ে শেষ করছি। রসগোল্লার অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসাথে হয়েছি। তাহলে বন্ধুরা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, আমাদের রসগোল্লাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। এই যে রসগোল্লা তিন বোনকে নিয়ে এই যে দেখো দেখছি, তাহলে শেষ করছি। সুন্দর একটা পরিবেশের মধ্যে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। ভাই